বাংলাদেশি ফেমাস ইউটিউবার ভিডিওতে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন কিভাবে ইন্ডিয়াতে অনুপ্রবেশ করতে হবে। ঝাড়খণ্ড এমপি নিশিকান্ত দুবে বলে 100রও বেশি মহিলা প্রধানের স্বামী মুসলিম। মমতা ব্যানার্জি বলেন, দরজা খটকালে আমরা দরজা খুলে দেব, তোমরা চাইলে আসতে পারো। ইল্লিগ্যাল ইমিগ্রেশন যে কোনো দেশের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে আমরা অলরেডি ওভার পপুলেশনে ভুক্তভোগী। ইল্লিগ্যাল ইমিগ্রেশন বা অনুপ্রবেশকারীরা সেদেশের প্রাকৃতিক সম্পদ, সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের ওপর প্রভাব ফেলে। 23 জন বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে আগরতলাতে ধরা পড়ে। 6 জন বাংলাদেশি মহিলা ও 2টো বাচ্চা সমেত ধরা পড়ে ত্রিপুরাতে। 4 জন ব্যাঙ্গালোরে ধরা পড়ে ও 7 জন আসামে ধরা পড়ে। এরকম হাজারো বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা আমরা শুনতে পাই। আপনি হয়তো ভাবছেন, বাপরে, এত বাংলাদেশি রোহিঙ্গা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই সংখ্যাটা তো শুধু ধরা পড়েছে। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত বেশি। যেন এক বালতি জল থেকে 1 চামচ জল তোলার মতো অবস্থা। বাংলাদেশি ও রোহিঙ্গারা ইল্লিগালি ভারতে প্রবেশ করে 1 থেকে 2 মাসের মধ্যে আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে নেয়, আর সেই সাথে হয়ে ওঠে সেখানের ভোট ব্যাংক। তারপর সেখানের ডেমোগ্রাফি চেঞ্জ হতে শুরু করে। যে সমস্ত জায়গায় আপনি 10 থেকে 15 বছর আগে যাদের দেখেছেন তারা আর নেই, বা তাদের সংখ্যা এত কমে গেছে তারাই তাদের নিজেদের জায়গাতে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। কিছুদিন আগে পার্লামেন্ট সেশনে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে বলেন কিভাবে ঝাড়খণ্ডে ইল্লিগ্যালি বাংলাদেশি ও রোহিঙ্গা এসে আদিবাসী মহিলাদের সাথে বিয়ে করে। তারপর সেই আদিবাসী মহিলা ইলেকশনের মহিলা কোটা থেকে দাঁড়ায়। এইভাবে 100রও বেশি পঞ্চায়েত ও প্রধানের স্বামী বাংলাদেশি মুসলিম। বাংলাদেশিরা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কতটা ঘেন্না করে তা আমরা সবাই জানি। একবার হয়তো তারা পাকিস্তান টিমকেও সাপোর্ট করবে, বাট ইন্ডিয়াকে নয়। কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এরা দোয়া করছিল যাতে ইন্ডিয়া টিম হেরে যায় ও সাউথ আফ্রিকা জিতে যায়। এতটা ঘেন্না করে ইন্ডিয়াকে, তারপরেও তারা আবার ইল্লিগ্যালি ইন্ডিয়াতে প্রবেশ করতে চায়। প্রতিটা দেশ তার বাজেটের কিছু অংশ দেশের সুরক্ষা ও সিকিউরিটির জন্য খরচা করে। দেশের সীমানা বরাবর ফেন্সিং করা, কাঁটাতার বা ওয়াল দিয়ে, তাছাড়াও সেখানে সেনাবাহিনী মোতায়েন করে দেশের সুরক্ষা সব দিক থেকে নিশ্চিত করা হয়। সুরক্ষা সব দিক থেকে, যেমন সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, অনুপ্রবেশ, চোরাচালান এবং অপরাধমূলক কার্যকলাপ থেকে দেশের সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাসীরা অবৈধভাবে সীমানা পার হয়ে দেশে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। মোদী সরকার এবার প্রতিরক্ষা বা ডিফেন্সের জন্য 6.21 লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন। ভারত ও বাংলাদেশের সীমানা 4096 কিলোমিটার। এর মধ্যে 3180 কিলোমিটার ফেন্সিং বা কাঁটাতার করা হয়েছে, আর বাকি 916 কিলোমিটার কোনোরকম ফেন্সিং বা কাঁটাতার ছাড়াই আছে। এত টাকার বাজেট, এত টাকার ইনভেস্টমেন্ট, এত টাকার ফেন্সিং, এত টাকার ওয়াল, তারপরেও বিএসএফরা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে দেশকে সুরক্ষা প্রদান করছে। তাহলে বুঝতেই পারছেন দেশের সুরক্ষা প্রত্যেকটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সরকার যে বাজেট প্রস্তুত করে সেটা আমার বা আপনার ট্যাক্সের টাকায়। তাহলে আপনিও দেশের সুরক্ষার জন্য অল্প কিছু হলেও অনুদান করছেন। পশ্চিমবঙ্গ ভারতের একটি সীমান্তবর্তী রাজ্য, যেখানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অবৈধভাবে প্রবেশ করে। অনেকেই মনে করেন মমতা ব্যানার্জি অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করেন, কারণ এটি তার ভোট ব্যাংকের রাজনীতির একটি কৌশল। বিশেষ করে মুসলিম ভোটারদের সমর্থন পেতে তিনি এই কৌশল অবলম্বন করেন বলে দাবি করেন বিরোধী পার্টিরা। অবৈধ অনুপ্রবেশের ফলে সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এতে কর্মসংস্থানের অভাব, অপরাধের সংখ্যা বৃদ্ধি। যেমন কিছুদিন আগে ব্যাঙ্গালোরে একটি মহিলার সাথে ধর্ষণকাণ্ডে 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়। সমাজে অস্থিরতা সৃষ্টি করা, দাঙ্গা হাঙ্গামা, ভায়োলেন্স, ল অ্যান্ড অর্ডারের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তির ক্ষতি করা, যেমন রেল, বাস, রেল ট্র্যাক, স্টেশন
এই সমস্ত জিনিসে আগুন ধরিয়ে দেওয়া। এই সবের ফলে দেশের অর্থনীতির পাশাপাশি সাধারণ জীবনেও অনেক প্রভাব পড়ে। বিরোধী দলগুলি এই বিষয়ে মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করে থাকেন। তারা দাবি করে এই কৌশলে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ ও কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক বাড়ানোর কৌশল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য কতটা ক্ষতিকর হতে পারে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।